একটি মৃত মানুষ হঠাৎ জ্যান্ত হয়ে খুনিকে ধরিয়ে দিল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বনি ইসরায়েলের ইতিহাসে ঠিক এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছিল, আর সবকিছুর মূলে ছিল মাত্র একটি গাভী। কি ছিল সেই রহস্য জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি একটু বিশেষ। আমরা কথা বলবো কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারার এক অসাধারণ অংশ নিয়ে, আয়াত নম্বর 67 থেকে 74। এই অংশে আল্লাহ তাআলা একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছেন একটি সাধারণ গাভীর মাধ্যমে। কিন্তু এই গল্পে শুধু রহস্য নয়, আছে অহংকারের ভয়ানক পরিণতি, অতিরিক্ত প্রশ্নের বিপদ। হাজার হাজার বছর আগের সেই সময় ফিরে যাই, যখন নবী মূসা আলাইহিসসালাম তার কওমের সাথে ছিলেন। বনি ইসরায়েলের যুগে একজন অত্যন্ত ধনী এবং সম্মানিত ব্যক্তি বাস করতেন। তার ছিল বিশাল সম্পত্তি, সোনা, রূপা, জমি, জায়গা, বাড়িঘর। কিন্তু আল্লাহ তাকে কোনো সন্তান দেননি। তাই তার একমাত্র উত্তরাধিকারী ছিল ভাইয়ের ছেলে, অর্থাৎ ভাইপো। ভাইপোটি ছিল খুবই লোভী এবং অধৈর্য। সে প্রতি রাতে চিন্তা করত, চাচা যদি আরও অনেক বছর বেঁচে থাকেন তাহলে এই সব সম্পদ কবে আমার হবে? আমি তো এখনই এগুলো ভোগ করতে চাই। লোভ তার হৃদয়কে ধীরে ধীরে কালো করে দিল। এক অন্ধকার রাতে সে তার চাচাকে হত্যা করে ফেলে। হত্যার পর সে খুব চতুরতার সাথে লাশটি গোপনে অন্য এক নিরপরাধ পরিবারের বাড়ির দরজায় ফেলে রেখে এলো, যাতে সন্দেহ সেই নিরপরাধ লোকটির ওপর পড়ে। সকাল হতেই লাশ আবিষ্কৃত হল। গোটা গ্রামে তোলপাড় শুরু হয়ে গেল। লোকজন চিৎকার করে বলতে লাগল, কে এই নৃশংস খুন করেছে? আমাদের সমাজে খুনি ঘুরে বেড়াচ্ছে। প্রতিবেশীরা একে অপরকে সন্দেহ করতে শুরু করল। ঝগড়া, বিবাদ, অভিযোগ প্রত্যভিযোগ চরম আকার ধারণ করল। সমাজের শান্তি নষ্ট হয়ে গেল। কয়েকদিন এভাবে চলায় তারা সিদ্ধান্ত নিল, আমরা নবী মূসা আলাইহিসসালামের কাছে যাব। তিনি আল্লাহর নবী, তার কাছে নিশ্চয়ই এই রহস্যের সমাধান আছে। তারা মূসা আলাইহিসসালামের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে মূসা, আমাদের মধ্যে একজনকে হত্যা করা হয়েছে। আমরা জানি না খুনি কে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে সত্য প্রকাশ হয় এবং খুনি ধরা পড়ে। মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা ওয়াহী নাজিল করলেন। মূসা আলাইহিসসালাম তার কওমকে বললেন, আল্লাহ তোমাদের আদেশ করছেন যে তোমরা একটি গাভী জবাই করো। লোকেরা প্রথমে একদম অবাক হয়ে গেল। তারপর কেউ কেউ হাসতে শুরু করল। তারা বলল, হে মূসা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? হত্যার তদন্ত করতে গিয়ে গাভী জবাই করতে বলছেন? এটা কেমন কথা? মূসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, আমি আল্লাহর নবী, আমি তোমাদের সাথে ঠাট্টা করি না। আল্লাহর নির্দেশ থেকে আমি আশ্রয় চাই যে আমি অজ্ঞদের মতো আচরণ করি। এটাই আল্লাহর সরাসরি হুকুম। কিন্তু বনি ইসরায়েলের স্বভাব ছিল নবীর কথা সরাসরি মেনে না নিয়ে বারবার প্রশ্ন করা। তারা বলল, আমাদের রবকে জিজ্ঞেস করুন সেই গাভীটা ঠিক কেমন হবে। আল্লাহ বললেন, সেটি না খুব বুড়ো না খুব ছোট, মাঝ বয়সী একটি গাভী। তারা এখনও সন্তুষ্ট হল না, আবার বলল, আরও বলুন তার রং কী রকম। আল্লাহ বললেন, একটি উজ্জ্বল হলুদ রঙের, যা দেখতে এত সুন্দর এবং আকর্ষণীয় যে যে কেউ দেখবে তার চোখ জুড়িয়ে যাবে। তারা তবুও থামল না, বলল, আমাদের কাছে সব গাভী একই রকম লাগে, আরও স্পষ্ট করে বলুন। এবার তখন আল্লাহ আরও বিস্তারিত বললেন, সেই গাভী যাকে জমি চাষের কাজে ব্যবহার করা হয়নি, খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত, কোনো দাগ, ত্রুটি বা চিহ্ন নেই। এবার তারা বলল, এখন তো সঠিক বর্ণনা এসেছে। কিন্তু ততক্ষণে তারা নিজেদের জন্য বিষয়টাকে অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল করে ফেলেছে। আল্লাহ এখানে দেখিয়ে দিলেন যে অতিরিক্ত প্রশ্ন এবং অবাধ্যতা কত বড় সমস্যা ডেকে আনে। সারা এলাকায় লোকেরা সেই নির্দিষ্ট গাভী খুঁজতে লাগল, কিন্তু কোনো গাভী পুরোপুরি মিলছিল না। শেষ পর্যন্ত তারা এক গরিব যুবকের কাছে পৌঁছালো। যুবকটির বাবা মারা যাওয়ার আগে তাকে একটি অসাধারণ সুন্দর হলুদ গাভী দিয়ে গিয়েছিলেন। গাভীটি ছিল ঠিক আল্লাহর বর্ণনা অনুযায়ী, মাঝবয়সী, উজ্জ্বল হলুদ, নিখুঁত এবং কোনো কাজে ব্যবহৃত হয়নি। যুবকটি প্রথমে বলল, এটি আমার বাবার আমানত, আমি এটি বিক্রি করব না। কিন্তু লোকেরা জোড়াজুড়ি করতে লাগল এবং অবশেষে এত উচ্চ দাম দিতে রাজি হলো যে গাভীর চামড়া ভর্তি সোনা দিয়ে কিনতে হলো। যুবকটি বাধ্য হয়ে গাভীটি বিক্রি করে দিল। গাভীটি জবাই করা হলো। আল্লাহর নির্দেশ এলো, জবাইকৃত গাভীর একটি অংশ নিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করো। যখন সেই অংশ দিয়ে লাশে আঘাত করা হলো, তখন এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটল। মৃত ব্যক্তি হঠাৎ জীবিত হয়ে উঠলেন। তিনি সোজা হয়ে বসলেন এবং স্পষ্ট কণ্ঠে বললেন, আমাকে আমার ভাইপো হত্যা করেছে, সেই খুনি। এই কথা বলার পর তিনি আবার মারা গেলেন। খুনির পরিচয় পুরোপুরি উন্মোচিত হয়ে গেল। সবাই অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে তার ক্ষমতার সামনে কোনো রহস্যই গোপন থাকে না। চলুন এবার আয়াতগুলো শুনি। আয়াত 69, আরবি।
قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها صفراء فاقع لونها تسر الناظرين বাংলা অনুবাদ তারা বলল তোমার রবকে জিজ্ঞেস করো যেন তিনি রং স্পষ্ট করে বলেন তিনি বললেন সেটি হলুদ রঙের গাভী উজ্জ্বল হলুদ যা দর্শকদের আনন্দ দেয় আয়াত ৭০ قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإن إن شاء الله لمهتدون বাংলা অনুবাদ তারা বলল তোমার রবকে জিজ্ঞেস করো যেন তিনি আরও স্পষ্ট করে বলেন কারণ গাভী তো আমাদের কাছে সব একই রকম মনে হয় আর নিশ্চয়ই আমরা আল্লাহ চাইলে সঠিক পথ পাব আয়াত ৭১ قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون বাংলা অনুবাদ তিনি বললেন সেটি এমন গাভী যা জমি চাষে ব্যবহৃত হয় না এবং পানি সেচেও ব্যবহৃত হয় না নিখুঁত যাতে দাগ ত্রুটি বা চিহ্ন নেই তারা বলল এবার তুমি সত্য এনেছ অতঃপর তারা তাকে জবাই করল অথচ তারা প্রায়ই করত না আয়াত ৭২ وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون বাংলা অনুবাদ আর স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতঃপর তার ব্যাপারে তোমরা পরস্পর ঝগড়া করছিলে আর আল্লাহ যা গোপন করছিলে তা প্রকাশ করে দিচ্ছিলেন আয়াত ৭৩ فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون বাংলা অনুবাদ অতঃপর আমরা বললাম তোমরা তার কোনো একটি অংশ দিয়ে তাকে আঘাত করো এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান যাতে তোমরা বুঝতে পারো আয়াত ৭৪ ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون বাংলা অনুবাদ অতঃপর এর পরেও তোমাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল যেন তা পাথরের মতো বরং তার চেয়েও শক্ত নিশ্চয়ই পাথরের মধ্যে এমনও আছে যা থেকে নদী প্রবাহিত হয় আবার এমনও আছে যা ফেটে যায় এবং তা থেকে পানি বের হয় আর এমনও আছে যা আল্লাহর ভয়ে নিচে পড়ে যায় আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন আল্লাহ বলেন তারপরেও তাদের অন্তর পাথরের মতো কঠিন হয়ে গেল বরং তার চেয়েও কঠিন সূরা বাকারা আয়াত ৭৪ এই কাহিনী থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা পাই ১ আল্লাহর হুকুম সরাসরি মেনে নাও বনী ইসরাইল যত প্রশ্ন করেছে তত কঠিন হয়েছে আজও আমরা অনেক সময় কেন এটা কিভাবে বলে সহজ নির্দেশকে জটিল করে ফেলি ২ অহংকার ও অবাধ্যতা হৃদয়কে পাথর করে দেয় আজকের যুগে অনেকে কুরআন সুন্নাহের সহজ নির্দেশ মানতে চায় না ফলে অন্তর শক্ত হয়ে যায় ৩ লোভ মানুষকে ধ্বংস করে ভাইপোর লোভ তাকে খুনি বানিয়েছে ৪ আল্লাহ সব জানেন এবং সব পারেন কোনো অন্যায় গোপন থাকে না আজকের সময়ে এই শিক্ষা খুবই প্রাসঙ্গিক আমরা যদি আল্লাহর আদেশ সহজে মেনে চলি তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা সূরা বাকারা পড়লে ঘর থেকে শয়তান দূর হয় বরকত নেমে আসে প্রতিদিন অন্তত কিছু অংশ পড়ুন ভিডিওটি যদি আপনার হৃদয়ে দাগ কাটে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি আল্লাহর হুকুম সহজে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন পরবর্তী ভিডিওতে সূরা বাকারার আরেকটি সুন্দর অংশ নিয়ে আসব জাযাকাল্লাহু খাইরান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ওপর আমল করার তৌফিক দিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন